গ্রেট হতে হলে তোমাকে এমন একটা লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া সম্ভব হয়, তবে কখনোই তুমি তোমার সত্যিকারের প্রতিভা ও ক্ষমতা কাজে লাগাওনি। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে। তো আজকে একটা বৃষ্টিময় দিন, অনেক বৃষ্টি হচ্ছে। বাইরের আবহাওয়াটা দেখেন কতটা সুন্দর এবং থমথমে। বৃষ্টির মাত্রা কিন্তু খুব বেশি না, কিন্তু কয়েকদিন যাবৎ আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে। দেখেন এই দিঘিটা এমন কানায় 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 ভরে গেছে। তো সেটারই একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এই দিঘিটা হচ্ছে আমার মেয়ের মাদ্রাসার পিছনে। তো এটা মাশাআল্লাহ অনেক বড় আর অনেক কিউট। একসময় আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব কাছ থেকে, যে ভালো লাগে দেখতে। আমার আসলে পানি, বৃষ্টি, পুকুর, এই সমস্ত সব কিছু, নদী, সাগর, পাহাড়, মানে প্রাকৃতিক যে কোনো কিছুই যেন আমাকে অনেক বেশি টানে। ঠিক আছে, বিশেষ করে গ্রামের পরিবেশটা আমাকে বেশি টানে। কিন্তু যাই হোক, গ্রামে জন্মাইনি বলে শহরে থাকি। তো তারপরেও শহর থেকে গ্রামে আমাকে কেন জানি না বেশি টানে। তো যখনই গ্রামে যাই তখনই আমি সব সময় চেষ্টা করি গ্রামের এই মনোমুগ্ধ পরিবেশটাকে আঁকড়ে ধরে কিছুটা সময় পার করতে। তো এই যে দেখুন, আজকে বৃষ্টি আর আমাদের ঘরে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। আমাদের ঘরে বৃষ্টি হলেই খিচুড়ি হতেই হবে। আপনাদের ভাইয়া মানে ওয়েট করে থাকে কখন বৃষ্টি হবে আর কখন খিচুড়ি খাবে, মানে এরকম একটা। কিন্তু নর্মাল দিনে আমরা খিচুড়ি রান্না করলে কিন্তু আমাদের খিচুড়ি তেমন একটা চলে না, কারণ কি কেন জানি না, সেদিন জানি আমাদের খেতে ইচ্ছা করে না। কিন্তু খিচুড়ি বৃষ্টি হলে আমাদের না খেলে আবার চলেই না। তো এখানে আমি পোলাও চালে খিচুড়ি রান্না করব, যার জন্য আমি পোলাও চাল এবং ডাল সুন্দরভাবে মিক্সড করে তারপর সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পরে আমি এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপরে ধনে বাটা, জিরা বাটা, হলুদ, লবণ সব কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব। আর এটা আজকে আমি হাতে মাখিয়ে খিচুড়ি তৈরি করব। আর এখানে আমি কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা নিয়ে নিলাম, এটাও দিলাম। এই সহজ পদ্ধতিতে এই পোলাওয়ের চালের খিচুড়িটা আপনারা যদি রান্না করে খান তাহলে দেখবেন অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়। খিচুড়ি কিন্তু আমরা নর্মালি অনেকেই মশলা ভেজে বা মশলার সাথে চালটা ভেজে অনেক সময় ব্যয় করে রান্না করি। তো সেটার তুলনায় এটা কিন্তু কোনো অংশে কম হবে না। এই খিচুড়িটা এত মজা লাগে, আপনাদের হাতে সময় কম থাকলে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, এত মজা হয় যা বলার মতো না। আর পোলাও চালের খিচুড়ি তো এমনিই মজা। তো আমার মেয়ে কিন্তু খিচুড়ি খায় না, তারপরেও আজকে ও খিচুড়িটা খেলো এবং আমাকে বলতেছে, মাম্মাম তুমি যদি এরপরেও খিচুড়ি রান্না করো তাহলে এই পোলাও চালের খিচুড়ি রান্না করবা। এমনি নর্মাল চালের খিচুড়ি আমার ভালো লাগে না, এইটা আমি খাইছি, এটা আমার ভালো লাগে, তো এরপর থেকে তুমি এটার খিচুড়ি রান্না করবা। মানে ও কিন্তু খিচুড়ি একটুও খেতে চায় না, ওর কেন জানি না, ওর পছন্দ না। ও অতটা সিম্পল খাবারগুলোই ওর পছন্দ। আর বিশেষ করে ও কেমন, ও শুধু গোশ ভাত, এটাই ওর পছন্দ, আর একটু বড় মাছ, এর বাইরে ও তেমন কিছু খেতে চায় না। বরাবরই আমার মেয়ের খাবার নিয়ে খুবই বাহানা থাকে, এই জন্যই তো ও এত শুকনা। ঠিক আছে, অনেকে তো বলে যে আমার মেয়ে আর আমি মানে দুজন দুই রকম কেন, যেহেতু আমার স্বাস্থ্য শরীর একটু ভালো আর আমার মেয়ে তো শুকনা। তো অনেকেই বলে যে তুমি নিজেই সব খেয়ে ফেলো, মেয়েকে খেতে দাও না। আসলে আমার মেয়ে যে খায় না সেটা আমি কাকে বোঝাবো। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব, এখানে ব্রয়লারের মুরগি। তো আমি এখানে সুন্দর করে পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচা এখানে কাঁচা ঝাল দিয়েছি কিন্তু। আর কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। আজকে একটু অন্য রেসিপিতে শেয়ার করতেছি, এইভাবে আমার শাশুড়ি করে, তো তার রেসিপিতেই শেয়ার করতেছি। সুন্দরভাবে রসুন পেঁয়াজ কষিয়ে তারপর আমি একে একে এর ভেতরে সবগুলো মশলা দিয়ে দিব। ধনে, জিরা, আদা বাটা, গরম মশলার গুঁড়া দিব পরে, কিন্তু এইভাবেই আমার শাশুড়ি করে, একে একে মশলা দেয়, একে একে নাড়ায় চাড়ায়। ঠিক আছে, এভাবে আমার শাশুড়ি করে। তো এটা দেখতে মাঝে মাঝে ভালো লাগে এবং খেতে কিন্তু অনেক মজা হয়। ঠিক আছে, তো যার জন্য ভাবলাম আপনাদের সাথে এই তরিকায়ও একটু শেয়ার করা যায়। যাক,
তো এখানে আমি একে একে সব পদে মশলা দিয়েছি। এখানে কিন্তু আমি A to Z মাংসের যত প্রকার মশলা লাগে সবই দিয়েছি, কিন্তু এর ভেতরে কিছু কাঁচা ঝাল ফেলে দিয়েছি। নর্মালি আমি যখন রান্না করি তখন কিন্তু কাঁচা ঝাল ফেলে দিই না। আর মা হচ্ছে আমাকে বললো যে শুকনা হচ্ছে গরম মশলা তুই যদি হচ্ছে গুঁড়া করার চেয়ে এভাবে কাঁচা এখানে দে, এটা আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা টেস্ট আসবে। তো আসলে যাই হোক, মার কথা শুনে আমি এখানে কাঁচা কিছু গরম মশলা দিলাম। পরে অবশ্যই আমি কিছুটা হচ্ছে এমনি হচ্ছে গুঁড়া গরম মশলাও দিয়েছি, কারণ হচ্ছে ওটা না দিলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না, যার জন্য আমি ওটা পরে অ্যাড করেছি। আর এখানে আমি সমস্ত পদের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, তারপর হচ্ছে আপনার হচ্ছে হলুদ, লবণ, কাঁচা ঝাল, সব পদের মশলা দিয়ে এইখানে আমি হচ্ছে ঝালের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপরে একে একে এর ভেতরে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এটা ব্রয়লারের মুরগি, তো ব্রয়লারের মুরগিটা অনেকেই ভেজে নেন, আমিও ভেজে নিই, ভেজেই রান্না করি। কিন্তু আজকে তো বললামই যে আমার শাশুড়ির হচ্ছে রেসিপি ফলো করেই রান্না করব। তো আমার শাশুড়ি মা হচ্ছে ভেজে নেয় না, সে মশলাটা কষায় তারপরে হচ্ছে মশলার ভেতরে এই চিকেনটাকে সুন্দর করে ভাজে। তো আমিও ঠিক সেইভাবেই ভাজতেছি, সেভাবেই করতেছি। তো আপনারা দেখে নেন, আসলে সব সময় একই রকম খাবার আমরা না খাই, অনেক সময় অনেক বিভিন্ন হচ্ছে মানুষের রেসিপিতে খাবার ট্রাই করে খেলে সেটাও কিন্তু অনেক মজা হয়। এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজনের খাবারের টেস্ট এক এক রকম। তো মাঝে মাঝে আমাদের হচ্ছে নিজেদের রুচির পরিবর্তন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে রান্না করা উচিত। আর এই যে দেখুন, আমি মশলার সাথে সুন্দরভাবে হচ্ছে গোশগুলো কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এখনও হচ্ছে কোনো রকম পানি ইউজ করিনি, এই মশলা থেকে গোশ থেকে এই পানিটা বের হয়েছে, তো সেই পানিটা দিয়েই আমি গোশটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবেও আপনারা অনেকেই রান্না করেন, কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করি। এক এক সময় আসলে আমি অনেকভাবেই রান্না করি, এক এক সময় এক এক তরিকায় রান্না করি। তো এখানে হচ্ছে কিছুটা হচ্ছে আলু কুচিয়ে নিয়েছি, মানে আলু হচ্ছে দিব মাংসের ভেতরে, তো যার জন্য মানে আমার শাশুড়ি বলতেছে যে হচ্ছে আলু দে, আলু দিলে আরও হচ্ছে খিচুড়ি, আলু, গোশ সব কিছু মিলেমিশে অনেক সুন্দর হবে, খাবারটা অনেক মজা হবে। আর এমনিও আমার শ্বশুরবাড়ির সবাই একটু আলু পছন্দ করে, আমার কেন জানি না আলু ভালো লাগে না। আমার মেয়েটাও ঠিক সেরকমই হয়েছে, ও কিন্তু আলু খেতে চায় না, কিন্তু তারপরেও ও গোশের আলু 1-2 পিস খায়। এমনি নর্মালি আমার মেয়ে কিন্তু কখনোই আলু পছন্দ করে না। না, আমার ছেলে আলু পছন্দ করে, ও আলু পছন্দ করে, ওর জন্য মানে আলু রাখাই লাগে তরকারিতে, কিন্তু আমার মেয়ে খায় না। তো এখানে হচ্ছে যেহেতু হচ্ছে আলু দিয়েছি, এটাকে আলুর সাথে সুন্দর করে বাকিটা মশলা এবং হচ্ছে ঝোল সব কিছু মিলায়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে পানি দিব। এই যে দেখেন, আমি গোশটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে, আর একটু হচ্ছে বাকি আছে। গোশ, আলু হচ্ছে আর হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। মানে আমি কিন্তু কোনো রকম পানি এখনও পর্যন্ত ইউজ করিনি, মাংসের ভিতর থেকেই পানি বের হয়েছে। আর আলুর ভেতরে হচ্ছে কোনো পানি ছিল না, তো আলুটা যখন দিয়েছি ধুয়ে অমনি দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে পানি ছিল সেটা এর সাথে দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে এই আলু, গোশ, মশলা সমস্ত কিছু সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে হচ্ছে ঝোলের পানি অ্যাড করব। আর ঝোলের পানি একটু বেশি দিলাম, কারণ খিচুড়িতে ঝোলটা আপনার ভাইয়া অনেক পছন্দ করে, যার জন্য একটু ঝোলের পানি বেশি দিলাম। তো ঝোলের পানি দেওয়ার পরে আমি এটাকে আরেকটু সুন্দর করে হচ্ছে রান্না করে নিব, মানে ঝোলটাকে একটু টানিয়ে নিব। তো হচ্ছে এই যে দেখুন, আমার হচ্ছে মাংস রান্না কমপ্লিট। এই যে আমার মাংস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলেন? আর এটা কিন্তু খিচুড়ির সাথে অনেক মজা লাগছে, একটু ঝোল ঝোল, যেহেতু আপনার ভাইয়া বা আমার শ্বশুরবাড়ি সবাই একটু ঝোল পছন্দ করে, সাথে কিছুটা আলুও ছিল। এভাবেও চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা লাগে। তো আজকের এই বৃষ্টিময় দিনে খিচুড়ি আর মাংস কেমন লাগে?